মাহফিলে এই জামাত ইসলামের বক্তার গায়ে হাত দিল বিএনপি নেতা। আপনারা শিরোনামটা দেখতে পাচ্ছেন। মাহফিলের মাঝে বক্তার গায়ে হাত তুললেন বিএনপি নেতা আবু বকর সিদ্দিক তুফানি। আমরা ভিডিওটা শুনি। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি আপনি কথা বলেন 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 কথা বলেন আপনি কথা বলেন স্বাস্থ্য কম না যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের একজন জননন্দিত বক্তা মুফতি আমির হামজা হুজুরের ফটোকপি বা নকল কপি মাওলানা আবু বকর সিদ্দিক তুফানি, ওনাকে বিএনপি নেতারা অপমান করেছে, অপদস্থ করেছে, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ফেসবুকে যখন এই ভিডিওটা পোস্ট করা হয়েছে এবং আমি যেখান থেকে দেখলাম যে অধিকাংশ মানুষ কেমন যেন জামাতের বিপক্ষে অবস্থান করতেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই ভিডিওটা, আপনারা মাহির আবরার পেজ এখানে দেখতে পাচ্ছেন। জামাতি বক্তাকে উত্তম মাধ্যম দিল স্থানীয় বিএনপি নেতা। এইসব ধান্দাবাজ জামাতি বক্তা যারা ওয়াজের মঞ্চে গিয়ে জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে, তাদেরকে এভাবেই প্রতিহত করতে হবে। ধন্যবাদ আয়োজক কমিটি ও বিএনপি নেতৃবৃন্দ ভাইদেরকে। আওয়ামী লীগ যেটা পারেনি সেটা আপনারা করে দেখিয়েছেন। তাহলে এই বোঝা গেল যে এখানে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমি বক্তব্যটা শুনেছি, সেখানে আবু বকর সিদ্দিক এই যে তুফানি হুজুর, উনি জামাত ইসলামের উপর যে অপবাদগুলো আসতেছে সেই অপবাদের জবাবগুলো দিতেছে এবং বিএনপি নেতাদেরকে ইনডাইরেক্টলি উদ্দেশ্য করে বলতেছে যে সারা বাংলাদেশে আপনারা চাঁদাবাজি করেন, এক ফেসিস্টকে তারাইয়া আমরা আর এক ফেসিস্টের কবলে পড়তেছি। মানে পরোক্ষভাবে বিএনপিকে উদ্দেশ্য করে এই বক্তৃতাগুলো দিছে, যার কারণে এই বিএনপি নেতা ওনার উপর ক্ষিপ্ত হয়েছে। আমি এতটুকু ধারণা করি। এখন যখন আমি এই ভিডিওটা ইউটিউবে দেখলাম, তখন অলরেডি এই ভিডিওটা 1 লাখ ভিউ ওভারকাম করেছে এবং কমেন্টও আসছে অনেক, 1534টা কমেন্ট আসছে। এবং এমডি লিটন লিখেছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, বিএনপিকে ভোট দেব না, সবাই একমত। পুরো কলিজা, বক্তার কলিজা আছে। কিন্তু বিপরীত চিত্রটা কোথায়? বিপরীত চিত্র হচ্ছে এখানে বাংলাদেশ আইডি থেকে কমেন্ট করা হয়েছে, জামাতি বক্তা একসময় মাহফিলে আওয়ামী লীগের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলতো, এখন বিএনপির বিরুদ্ধে বলে। আসলে ওরা মানুষের টাকা খেয়ে ওয়াজ করতে আসে না, আসে জামাত শিবিরে রাজনীতি প্রচার করতে। মোহাম্মদ ইয়াকুব শরীফ লিখেছে, মাহফিলের কথা হবে কোরআন সুন্নাহ মোতাবেক, সেখানে গিয়ে দলবাজি করতে গেলে তো সমস্যা হবে। এটা জামাত তথা বক্তাকে স্মরণ করাতে চাই। এমডি আকরাম লিখেছে, হঠাৎ করে বিএনপি তোদের বাপ হয়ে গেল। রবি চৌধুরী লিখেছে, আল্লাহর দুনিয়ার মাটিতে যদি কোনো ওয়াজ হয়ে থাকে তাহলে একমাত্র আল্লাহ তাআলা প্রশংসা এবং তার ধর্মের প্রচার নিয়ে ওয়াজ হবে। কোন দল বা কোনো ব্যক্তি বিশেষ নিয়ে ওয়াজ কখনো এই দুনিয়ার মুসলমানদের সমর্থন করে না। 1971-এর কথা মনে আছে? বয়স 71 থেকে এই ভিডিওটা আবার পোস্ট করা হয়েছে এবং লেখা হচ্ছে জামাতি সানাকে আপ্যায়নে। এইভাবে টাইটেল দিয়ে ভিডিওটা ছাড়া হয়েছে। আল মাহমুদ লিখেছে, হুজুর শুধু বলেছিল, এর প্রমাণ করে দিল। হালকা পাতলা কিছু দেওয়া হোক ভালোভাবে। ইকবাল খান লিখেছে, এখন তো আওয়ামী লীগ নাই, এখন কারা করে এগুলো। এমডি হযরত বিপ্লব লিখেছে, জামাত কোন ইসলামী দল নয়। আপনারা এই ভিডিওগুলো দেখলেন। ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে অধিকাংশই জামাতের বিপক্ষে, আর ইউটিউবের গুলো হচ্ছে জামাতের পক্ষে। আমরা এর ইতিহাসটা একটু টানি। বর্তমানে বিএনপি এবং জামাতের ভিতরে যে কোন্দল শুরু হয়েছে এবং সিনিয়র পর্যায়ে একদম উপর লেভেল থেকে যে জামাতকে কটাক্ষ করা হচ্ছে, এটার একটা সচিত্র আপনারা একটু দেখেন। বিএনপির একজন সিনিয়র পার্সন নেতা, ওনার নাম হচ্ছে রেজভি, উনি কি বলে জামাত সম্পর্কে একটু শুনি। আপনারা 5ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা, এদেরকে জনগণ জানে না। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছে। এই যে সুরে এতদিন আওয়ামী লীগ কথা বলতো, সেই সুর এখন বিএনপির মুখে। জামাতকে দমানোর জন্য, জামাতকে ঠেকানোর জন্য রুহুল কবির রেজভী সাহেব কি বলতেছে? জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনাদের 71-এর ভূমিকা কি? আপনারা রাজাকার, আপনারা আলবদর আশামস, যে আওয়ামী লীগের যে ভাষা, সেই ভাষাটা। এবং শুধু এই 71-এর প্রশ্ন না, জামাত ইসলামের উপর রক কাটা, খুর পার্টি, মানুষের রক কাটে, ইত্যাদি ইত্যাদি এই ব্লেমগুলো দেওয়া হচ্ছে। শুরুতেই আপনারা শুনলেন যে 5ই আগস্টের পরে
জামাত ইসলাম আওয়ামী লীগ সহ অন্যান্য খুনিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই বিষয়গুলো উনি সামনে আনতেছে আর জামাত ইসলামকে ব্লেম দিতেছে, দোষারোপ করতেছে। এই হচ্ছে বর্তমানে জামাত ইসলামের হাই কমান্ড থেকে একদম মাঠ পর্যায়ে বক্তার সাথে, একজন আলেমের সাথে আচরণ জামাত বিএনপির এই খেলা শুরু হয়েছে। বাংলাদেশে আসলে কি আমরা কখনোই শান্তি পাবো না? এই বাংলাদেশের ওভারঅল চিত্রটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুটাই তুললাম। যেই জামাত বিএনপি একসাথ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করলো, আজকে তারাই নিজেরাই অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল। তা আজীবন কি আমরা এইভাবে দ্বন্দ্বই করে যাব? আর বিএনপির অভিযোগ হচ্ছে একজন বক্তাকে দাওয়াত দেওয়া হয় 10 জনের টাকা উঠাইয়া, সেখানে জামাত ইসলামের বক্তারা গিয়া নিজেদের দলের কথা, রাজনীতির কথা প্রচার করে। এবং অনেক আলেমরাই বলে থাকে যে জামাত ইসলামকে আমরা আদর্শিক রাজনৈতিক দল মনে করি, তবে ইসলামিক দল মনে করি না, এমনও কিছু আলেমরা বলে থাকে। সবকিছু মিলিয়ে জামাত ইসলামও আলেমের অভাব নাই, অনেক কমই আলেমও তাদের সাথে সম্পৃক্ত আছে। এবং বর্তমানে এই পরিস্থিতি আপনাদের আমি আপডেট জানাবো ইনশাআল্লাহ, পরবর্তীতে কি হতে যাচ্ছে।